তাহলে আমরা যখন ফেসবুক কোনো একটা বুস্ট করি বা অ্যাড রান করি, এই বুস্টটা হচ্ছে কোন জায়গায় যায়? ফেসবুকের ব্যাকএন্ডে যায়। ব্যাকএন্ডকে বলা হয় ফেসবুকের অ্যাডস ম্যানেজার। তো আমরা অ্যাডস ম্যানেজার যাওয়ার জন্য হচ্ছে এখান থেকেও যাওয়া যায়, অথবা এখান থেকে লেখা আছে অ্যাডস ম্যানেজার, এখান থেকে যেতে পারো, অথবা হচ্ছে এই জায়গা থেকে ক্লিক করবা। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে লেখা আছে অ্যাডস ম্যানেজার। আমরা যে কোনো একটা জায়গা থেকে দিলে হবে। আমরা এখান থেকে ক্লিক করলাম অ্যাডস ম্যানেজার। ওকে, এখানে আসার পর হচ্ছে প্রতিটা ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। লাইক হচ্ছে এটার অ্যাকাউন্টের নাম কি? আসলাম সর্দার। ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, কিন্তু আমরা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টে কখনো কাজ করবো না, কারণ এটা হচ্ছে মেন, এটাতেই কাজ করা লাগবে না, মানে এটাতে কাজ না করাই উত্তম, কারণ এটা নষ্ট করলে সমস্যা। আমাদের কি করতে হবে? আমাদেরকে নতুন করে একটা খুলতে হবে, বুঝছো? নতুন করে একটা অ্যাডস ম্যানেজার এবং বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। তো দুইটার মধ্যে ডিফারেন্স বলি। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, ধরো হচ্ছে একটা বিজনেস ম্যানেজার মানে কি? একটা বিল্ডিং। আর অ্যাডস অ্যাকাউন্ট মানে হচ্ছে কি? ফ্ল্যাট আছে না, ফ্ল্যাট। তো বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার সব কিছু লিঙ্ক আপ থাকবে। ধরো আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে পারবা, পেজ লিঙ্ক আপ করতে পারবা, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করতে পারবা, দেন হচ্ছে পিক্সেল টিক্সেল যা আছে সব কিছু লিঙ্ক আপ করতে পারবা। কিন্তু এরপর হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট মানে একটা বিল্ডিং ফ্ল্যাট আর কি, ফ্ল্যাটের মাধ্যমে থাকতে হবে। একটা বিল্ডিংয়ে তো থাকা যায় না। বিল্ডিংয়ে কি থাকার জন্য ডিজাইন করা হয় কি? ফ্ল্যাট করে বিভিন্ন একটা দুইটা। তো এরকম আমাদের হচ্ছে ফেসবুকে যদি আমরা অ্যাড রান করতে হয়, তাহলে আমাদের হচ্ছে একটা বিজনেস ম্যানেজার করতে হবে, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। তারপর হচ্ছে আমরা কি করতে পারবো? অ্যাড রান করতে পারবো। তো একটা ফেসবুক পেজ, বিজনেস পেজ আর বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এক না, কিন্তু অনেকে জিজ্ঞেস করো বিজনেস পেজ, আমার তো বিজনেস পেজ আছে। বিজনেস পেজ আর অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার এক না, কিন্তু এগুলো আলাদা আলাদা ব্যাপার, বুঝছো? বিজনেস পেজ মানে কি? একটা পেজের মধ্যে আমরা অ্যাড রান করবো, আর অ্যাড রান করার জন্য আমাদের লাগবে কি? অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে বিজনেস ম্যানেজার। তো আমাদের বিজনেস ম্যানেজার খোলার জন্য আমরা ফেসবুক থেকে, গুগল থেকে লিখবো কি? আমি খুলতে পারবো না সম্ভবত এই অ্যাকাউন্টে। আর আমরা লিখবো হচ্ছে কি? বিজনেস ডট, বা হচ্ছে লিখবো হচ্ছে ক্রিয়েট ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে দেখো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, স্টার্ট নাও দিলাম। এখানে আসার পর কি? সেম আগের পেজে নিয়ে আসছে। আমরা লিখলাম কি? বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ, এই ইউআরএলটা দিবা। বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ, বুঝছো? এটা লেখার পর হচ্ছে তুমি তোমার কোন পেজে করবো। ধরো হচ্ছে আমরা টাইম লাগছে কি করবো? একটা বিজনেস ম্যানেজার করবো নাকি? তো আমরা এখান থেকে কী করবো? আমাদের ফেসটা হচ্ছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে লেখা আছে কি? এখানে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও নাকি? এখানে ক্লিক করলাম, দিবি কিনা জানি না। ওকে, ক্লিক করার পর হচ্ছে এখান থেকে লেখা আছে কি? বিজনেস পোর্টফোলিও নেম, মানে তোমার বিজনেস ম্যানেজার নাম কি দিবা, এটা হচ্ছে নামটা হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করতে হবে। এখানে কি দিতে হবে? ফার্স্ট নেম, লাস্ট নেম। এরপর এখানে কি দিব? একটা ইমেল দিব। আমরা স্টেপ বাই স্টেপ করতেছি, যদি না হয়, কারণ অলরেডি এখানে একটা করা হয়ে গেছে, তো নাও দিতে পারে। ওকে, দু তিনটা করা যায়, আমার একটা করছে, এটা তো কাজ করতেছে না এই জন্য আর কি। ওকে, এখান থেকে আমাদের পেজের নাম কি? টাইমলাক্স নাকি? ক্লিক কী জন্য করবো? কাজে লাগবে এগুলো। টাইমলাক্স এখানে রাখলাম। রাখার পর হচ্ছে এখানে আমার বিজনেস পোর্টফোলিও নাম কি দিব? এই সবসময় দেখ, তুমি সামনে দেখে কালকে থেকে ক্লাস এখানে বুঝলাম। ওকে, এখান থেকে কী করলাম? টাইমলাক্স দিলাম। দেওয়ার পর হচ্ছে এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম দুটো দেওয়ার জন্য বলতেছে। ফার্স্ট নেম না, আমার যে ফেসবুকের নামটা আছে ওটা দিব, বুঝছো? ধরো হচ্ছে তোমার নাম, এখানে কি? আসলাম সর্দার। এখান থেকে এই নামটা নিলাম, ফার্স্ট নেম এখানে বসে দিলাম। এখান থেকে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, দেন কন্ট্রোল ভি দিলাম। লাস্ট নেম এখানে কি দেওয়ার জন্য বলতেছে?
একটা ইমেল দেওয়ার জন্য বলতেছে, তাহলে হচ্ছে আমরা আমাদের যে কোনো ইমেল দিতে পারবো, কোনো সমস্যা নেই, ইমেলটা দিয়ে দিলাম। এখান থেকে কি করলাম, তাহলে হচ্ছে প্রথমে আমাদের বিজনেস যে নামটা আছে এই নামটা দিলাম, সেকেন্ড হচ্ছে কি ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমাদের যে ইমেলটা আছে ইমেলটা দিলাম। এখন এটা ক্রিয়েট করলে কি হবে, আমাদের বিজনেস ম্যানেজার খোলা হবে, বুঝছো? আমরা এখানে ক্রিয়েট ক্লিক করলাম। ওকে, খোলা হচ্ছে, ঠিক আছে। এখান থেকে বলতেছে তোমার কোন পেজের জন্য খুলতেছো, সিলেক্ট করতে পারে, আমরা এখানে পেজ নাও দিতে পারি, সমস্যা না। আমরা এখান থেকেই বললাম নেক্সট নেক্সট, তাহলে হচ্ছে কনফার্ম করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের একটা কি হচ্ছে, বিজনেস ম্যানেজার খোলা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আসবো কোন জায়গায়, গো টু সেটিংস, এখানে ক্লিক করলাম। ওকে, এই জায়গায় আসার পর হচ্ছে এখান থেকে দেখো আমাদের অলরেডি বিজনেস ম্যানেজার তৈরি করা হয়ে গেছে। এখানে পেজ অ্যাড করার অপশন আছে, দেন ইনস্টাগ্রাম প্রোফাইল, দেন কাউকে যদি আমাদের অ্যাক্সেস দিতে হয় তাহলে এখান থেকে দেওয়া আছে। এখানে লেখা আছে কি ক্রিয়েট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, আমাদের একটা কি লাগবে, অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাড রান করার জন্য। তাহলে আমরা কি করবো, এখানে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আসার পর অ্যাড, এখান থেকে আমরা কোনটা দিব, প্রথমটা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এখানে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট একটা নাম দেওয়ার জন্য, মানে এটা প্রতিটা বিষয় তো একটা আলাদা করার জন্য কি দিতে হয়, নাম দিতে হয় নাকি। নাম দিব কি, আমাদের যে পেজে যে নামটা আছে ওই নামটাই দিব, যে নামটা হচ্ছে টাইম ল্যাপস, এখান থেকে নামটা দিলাম। দেন হচ্ছে এখানে টাইম জোন থাকবে কি কি থাকবে, বাংলাদেশ। তাহলে এখানে কি করবো, +6 নাকি, এদিকে আসি ঢাকা। এখানে কারেন্সি কি থাকলো, অনেকে আছে বলতেছে কি আমরা বাংলা টাকায় দেখতে যাই কত টাকা স্পেন্ড হচ্ছে, তাহলে এখানে বাংলা দিতে পারো। যদি এখানে যদি তুমি ইউএসডি যদি কনভার্ট করতে পারো ইউএসডি, তাহলে সেখানে কি থাকবে, ইউএস ডলার থাকবে। এখান থেকে আমরা প্রথমে নাম দিলাম অ্যাড অ্যাকাউন্ট নাম, সেকেন্ড হচ্ছে কি টাইম জোন, থার্ড হচ্ছে কি তোমার কারেন্সি, কোন কারেন্সিতে দেখবা। এখান থেকে আমরা তিনটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে নেক্সট ক্লিক করলাম। এখানে সিলেক্ট করবো কি, এটা হচ্ছে মাই বিজনেস, যদি ক্লায়েন্টের বিজনেস হয় তাহলে হচ্ছে ক্লায়েন্ট বিজনেস সিলেক্ট করা লাগে, আমরা হচ্ছে মাই বিজনেস দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করলাম। ওকে, এখান থেকে টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। ওকে, আমাদের কী হয়ে গেছে, আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যান্ড হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দুইটা ক্রিয়েট করা কমপ্লিট, বুঝছো? ওকে, এটা বানানোর পর এখান থেকে আমরা কি করব, অ্যাসাইন পার্টনার লাগবে না, অ্যাসাইন পিপলের মধ্যে ক্লিক করলাম। দেন হচ্ছে আসলাম সর্দার যে অ্যাকাউন্টটা আছে এটাতে দিলাম, দিয়ে এটাতে ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, মানে এই অ্যাকাউন্টটা ফুল কন্ট্রোল পাই গেছে এটা কাজ করার জন্য। ওকে, এখন আমাদের বিজনেস ম্যানেজার তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখান থেকে বাইরে যাই, একটু দেখাই আবার আগে মনে করে যাই। এখান থেকে আসলাম সিমো অ্যাডস ম্যানেজার, তোমরা যদি আজকে আমি যেভাবে এই জায়গায় ক্লিক করলাম, আগে কি ছিল ফিক্স শপ বা আসলাম, এখন আরেকটা নতুন আসছে, এটার নাম কি টাইম লাক্স। এখানে আমরা ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে টাইম লাক্স অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। আমাদের বিজনেস ম্যানেজার আর অ্যাড অ্যাকাউন্ট দুইটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমাদের মেন কাজ কি, এখন আমরা এখান থেকে অ্যাড রান করতে পারবো। এই জায়গায় আসলে দেখো এখান থেকে আমরা অ্যাড রান করলেও করতে পারবো, কি ক্রিয়েট অ্যাড, দেন এখান থেকে হচ্ছে আমরা যে কোনো অ্যাড রান করতে পারবো। এখন আমাদের অ্যাড রান করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানার প্রয়োজন আছে, নাহলে আমরা আটকে যাবো, সমস্যা পড়বো। এখান থেকে দেখো আমরা অল টুলসের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে বিজনেস সেটিংস, এখানে যাব। ও বিজনেস সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখো কি লেখা আছে, প্রথমে পিপল, এখানে কি লেখা আছে আসলাম সর্দার নাকি। এখন তুমি চাইতেছো কি, ধরো তুমি তোমার ক্লায়েন্টের জন্য বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দুইটাই করছো, এখন তোমার একটা অ্যাক্সেস লাগবে, তুমি তো কাজ করতে হবে। এখন যদি তুমি তোমার তোমার ফেসবুক অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস নিতে চাও তাহলে কি করতে হবে, এখান থেকে আমরা ইনভাইট পিপল, এখান থেকে টেম্পোরারি অ্যাক্সেস। এখন তুমি কি করবা,
এটা ধরো এই অ্যাড অ্যাকাউন্টটা খুলছো কি তোমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে, এখন তুমি তোমার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিবা। একটা বিজনেস ম্যানেজার কয়েকজন অ্যাক্সেস নিতে পারে, ধরো কোম্পানিতে তো 10 জন আছে, সবার কাছে অ্যাক্সেস থাকতে পারে। তাহলে আমরা কি করবো, এখান থেকে ইনভাইট পিপল দিলাম, এখানে হচ্ছে কি বললাম টেম্পোরারি অ্যাক্সেস। এখান থেকে তোমার যে ফেসবুক যে ইমেলটা দিয়ে খুলছো সেম ইমেল দিতে হবে। ধরো লাইক হচ্ছে আমরা এটা দিয়ে খুলছি, এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে অলরেডি তো আছে আরেকটা ইমেল দেওয়ার জন্য। ইমেল আছে কিনা এখানে, লাইক হচ্ছে এটা নিচ্ছি, ইমেলটা দিলাম। ওকে, দেওয়ার পর হচ্ছে এখান থেকে কি করবো আমরা টেম্পোরারি অ্যাক্সেস, মানে তুমি চাইতেছো কি 1 মাস পরে তার অ্যাক্সেস চলে যাবো, তাহলে আমরা এখান থেকে ডেট সিলেক্ট করতে পারি। যদি মনে হয় না আমার কাছে তার কাছে লাইফ টাইম থাকবে অ্যাক্সেস, প্রয়োজন কোনো সমস্যা নেই, কোনো টাইম দিব না, আমি যে কোনো মুহূর্তে অ্যাক্সেস রিমুভ করবো, তাহলে এখান থেকে কিছু দেওয়া লাগবে না। এখান থেকে আমরা কি করবো, নেক্সট ক্লিক করবো। এখন দেখো তার কাছে কি অ্যাক্সেস দিবা, এটা বেসিক অ্যাক্সেস, এটাতে সে কি করতে পারবে, দেখতে পারবে, বিভিন্ন কিছু করতে পারবে, কিন্তু ফুল কন্ট্রোল নাই, ম্যানেজমেন্ট করতে পারবে না অ্যাড ডেট। তাহলে তুমি তার কি করতে হবে, এখান থেকে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিতে হবে, তাহলে সে কি করতে পারবে, অ্যাড রান করতে পারবে। ধরো তুমি তোমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট খুলছো, এখন তুমি শুধু বেসিক অ্যাক্সেস নিয়ে আসছো, তুমি কিন্তু অ্যাড রান করতে পারবে না, শুধু অ্যাড দেখতে পারবে কি অবস্থা, রেজাল্ট কেমন, এরকম। তুমি যদি ফুল কন্ট্রোল, মানে কাজ করার জন্য কি লাগবে, ফুল কন্ট্রোল অ্যাক্সেস লাগবে। তাহলে এখানে আরেকটা কিছু অ্যাক্সেস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল ব্যাপার সেবা, ধরো টাকা কত টাকা গেছে, কত স্টেটমেন্ট হয়েছে, এগুলো যদি অ্যাক্সেস লাগে এগুলো নিবা। তো কখনো ক্লায়েন্ট থেকে এই দুটো অ্যাক্সেস নিও না, ক্লায়েন্টের কাজ করো এই দুটো অ্যাক্সেস নিও না, কারণ তাহলে তোমার ক্লায়েন্টে তোমার সন্দেহ করবে তুমি এগুলো কেন নিচ্ছ, এগুলো বুঝাতে বুঝাতে অনেক সমস্যা হবে। তাহলে তুমি কতটুকু নিবা, বেসিক অ্যাক্সেস, দেন হচ্ছে ফুল কন্ট্রোল, এই দুটো নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা নেক্সট দিলাম। এখানে একটা ক্লিক করবো, আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে না, অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করবো, সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে সিলেক্ট কনফার্ম, দেন এখানে ফুল কন্ট্রোল নিলাম, এরপর হচ্ছে নেক্সট, নেক্সট থেকে সেন্ড ইনভাইট। এখন কি হবে, যে ইমেলটা আছে মুনাইটি 460, এই ইমেলের মধ্যে বা তোমার যে ফেসবুক ইমেল আছে ওই ইমেলের মধ্যে দেখবো হচ্ছে একটা মেসেজ যাবে। ধরো লাইক হচ্ছে একটা ইমেল দেখায়, এই ইমেল আছে না, ইমেলের মধ্যে তোমার এই যে সোশ্যাল মিডিয়া আছে এই জায়গায় একটা অ্যাক্সেস যাবে, বুঝছো। এখানে তো এখানে আসে না, কারণ আমি কি এটাতে দিচ্ছি না। এখান থেকে ইনভাইট থেকে তুমি তোমার ফেসবুকের আইডি দিয়ে তুমি লগ ইন করতে হবে, তাহলে তুমি অ্যাক্সেস পাই যাবে। আমরা এটা কনফার্ম করে নিই। ওকে, তাহলে হচ্ছে এই জায়গা থেকে মেন ব্যাপারটা তো বুঝছো নাকি, ইউজারের ক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে বিভিন্ন ব্যক্তিকে অ্যাক্সেস দেওয়ার জন্য হচ্ছে আমরা কি করব, পিপল এই সেকশনটা ইউজ করব। এখন হচ্ছে এখানে পার্টনার, পার্টনার ক্ষেত্রেও সেম, এটা বেশি লাগে না। আমাদের মেন কাজ হচ্ছে কি, বাকিগুলো নিচের দিকে আমরা একটা একটা দেখাই, যেগুলো বেশি প্রয়োজন আমি দেখাবো। এখানে দেখো পেজ, এখন তুমি কোন পেজে অ্যাড রান করবা, ওই পেজটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। লাইক হচ্ছে তুমি এখানে তো আমাদের এখানে কি আছে, অলরেডি পেজ আছে, যদি মন চাই থেকে এখান থেকে পেজ খুলবা, নতুন করে একটা বানাইবা, তাহলে এখান থেকে বানাইতে পারো। আর যদি তোমার অলরেডি পেজ বানানো আছে তাহলে কি করবো আমরা, অ্যাড এন এক্সিস্টিং পেজ, এখানে ক্লিক করলাম। এখান থেকে পেজের ইউআরএল অথবা হচ্ছে নাম দিলে হবে। তো আমাদের পেজের নাম কি, টাইম লাক্স, অলরেডি চলে এসেছে, এখানে ক্লিক করলাম, তাহলে হচ্ছে নেক্সট সিলেক্ট করলাম, নেক্সট, এখান থেকে আমরা এগ্রি দিয়ে অ্যাড পেজ দিলাম, দেখবে হচ্ছে পেজটা হচ্ছে কি হচ্ছে, এখানে অ্যাড হয়ে গেছে। তা এখান থেকে আমরা সেকেন্ড অপশন পেজ সেকশনটা বুঝছি নাকি, পেজ সেকশনের মধ্যে অলরেডি একজন অ্যাক্সেস আছে। এরপর যদি মনে হয় যে বাকি লোকদেরকে অ্যাক্সেস দিবা, এখান থেকে কি আছে, আসলাম সর্দার কাছে অলরেডি অ্যাক্সেস আছে, তুমি চাইতেছো কি উনি অ্যাক্সেস পাইবো, পাশাপাশি আর কে, মুনাইটি 460 ওনাকে অ্যাক্সেস দিবা। তাহলে এখান থেকে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইন করে দিলাম, তাহলে উনি অ্যাক্সেস পাই গেল, বুঝছো। ওকে।
এরপর আসি আমরা অ্যাড অ্যাকাউন্ট। অলরেডি আমরা তো অ্যাড অ্যাকাউন্ট দেখছি কেমনে খুলে, এখান থেকে ক্রিয়েট দিয়ে করা লাগে, অলরেডি খোলা আছে। এখানে অ্যাক্সেস কে পাইছে, শুধু আসলাম সাবধান, যদি চাইলে কি আরও একজন লাগবে তাহলে কি করবা, অ্যাসাইন পিপল, দেন হচ্ছে এখান থেকে আমাদের ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। ওকে, এখানে দেখো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে তুমি কি করবা, অ্যাড, দেন হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করে দিবা। আমাদের এখানে তো অ্যাকাউন্ট নেই, এই জন্য আমরা কিছু করতেছি না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্ক আপ করে দিবা, বুঝছো? ওকে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তুমি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে ফোন নাম্বার, এটা হচ্ছে এখান থেকে লিঙ্ক আপ করে দিবা। ডাটা সেট, এখানে হচ্ছে পিক্সেল, এগুলো আমাদের ক্লাস হবে আরও বহুত পরে, এই ব্যাপারগুলোতে আমরা আর না যাই, একদম নিচের দিকে আসি। এখানে কি লেখা আছে দেখো তো, বিলিং অ্যান্ড পেমেন্ট, পেমেন্ট, এখানে ক্লিক করলাম। আমরা যে ফেসবুকে অ্যাড রান করবো, ফেসবুকে তো টাকা দিতে হবে নাকি, টাকা দেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে বিলিং থেকে আসবো। আসার পর হচ্ছে এই জায়গা থেকে দেখবা লেখা আছে কি অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, এখানে কোনো নো পেমেন্ট মেথড, এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলাম। এখান থেকে আসার পর হচ্ছে আমাদের কান্ট্রি কি বাংলাদেশ, কারেন্সি থাকবে কি ইউএস, আর হচ্ছে কি টাইম জোন ঢাকা, এখানে নেক্সট ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর সেখানে দেখো কয়টা অপশন আছে, একটা হচ্ছে কি ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, আর একটা হচ্ছে কি পেপাল। তোমার কাছে যেটা আছে, ধরো আমাদের কাছে যারা বাইবিট ইউজ করবো, আমাদের কাছে কি থাকবে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, এটা সিলেক্ট করবা। যদি পেপাল থাকে কারো কাছে, তখন হচ্ছে কি করবা, ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবা তার কাছে কি আছে, পেপাল থাকলে সে পেপাল সিলেক্ট করে দিবা। তো আমাদের কাছে আছে কি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো, দেন এখান থেকে কি করবো, নেক্সট দেবো। এখান থেকে কার্ড হোল্ডার, যে কোনো একটা কার্ডে দেখবে নাম থাকে, কার্ড হোল্ডারের নাম দিবা। প্রাইভেটে তুমি যারা করছো বা রেডে যারা করছো, একটা কার্ড নাম্বার আছে না, নাম আছে, নামটা দিবা। দেন এখানে কি দিবা, কার্ডের নাম্বারটা দিবা, দেন হচ্ছে এক্সপায়ার ডেট দিবা, দেন হচ্ছে সিভিভি নাম্বার দিয়ে দিবা, দিয়ে সেভ করলে এটা হচ্ছে সেভ হয়ে যাবে, বুঝছো? তখন হচ্ছে কাজ করতে পারবা, মানে ইউজ করতে পারবা। যদি তোমরা এখন না করো, প্র্যাকটিস না করো, তোমরা আটকে যাবে। এই জন্য আমি সবাইকে কার্ড বানানো হয়েছে। এখন কার্ডের মধ্যে কিন্তু কিছু ডলার রাখিও, $1-2 বা $3 রাখিও, নাহলে কাজ করতে গেলে প্রবলেম হবে, বুঝছো? ওকে, তাহলে আমাদের আজকে সেকশনে কী কী গেলো, প্রথম হচ্ছে আমাদের এইখান থেকে গেলো হচ্ছে বিজনেস সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, দেন হচ্ছে লিঙ্ক আপ করা, এগুলো দেখানো হয়েছে। ওকে, এখান থেকে দেখো কিছু ব্যাপার আছে, এখানে কি লেখা আছে, ইনবক্স, ইনবক্সে যাই। ইনবক্সটা কার, ইনবক্স হচ্ছে কি তোমার অ্যাড থেকে যে টাইম লাগছে, যে ইনবক্সগুলো আছে, এখান থেকে তুমি কি কি দেখতে পারবা, এগুলো দেখা যায় নাকি। আর কি কি আছে এখানে, ইনবক্স ছিল, তারপর হচ্ছে কি কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে ক্লিক করি। কন্টেন্ট মানে কি, ধরো হচ্ছে তুমি কি কি পোস্ট করছো, এগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বুঝছো? তো আমাদের কাজ কি কি, আমরা এদিকে একটু আসি, এখান থেকে যাই, অফ করি। হচ্ছে কি টাইম, ওকে, তাহলে আমাদের এখানে কি করছি, পেজ অ্যাড করে নিচ্ছি, দেন ইনভাইট পিপল করলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখানে কি বলছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা হচ্ছে তোমরা একটা অ্যাড করে নিও, তোমাদের অ্যাকাউন্টে অ্যাড করে নিও শেখার জন্য, বুঝছো? মানে কোনো পরবর্তী সমস্যা উঠলাম। ওকে, আমরা এখান থেকে অল টুলসে আসলাম, আসার পর হচ্ছে আমরা কি করলাম, কন্টেন্টে গেছি, দেন হচ্ছে ইনবক্সে কি কি আছে এগুলো দেখতে পারবো, আর বিলিং অলরেডি অ্যাড করে নিচ্ছি নাকি। এখানে হচ্ছে অডিয়েন্স আর হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এই দুটো হচ্ছে আমাদের করা লাগবে, এখন না। আমরা যখন ফেসবুকের অ্যাডভান্স লেভেলে যখন কাজ শিখবো, তখন হচ্ছে অ্যাডভান্সের ক্ষেত্রে এগুলো ইউজ করা বেশি। তো আমরা এখন যাবো কি অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করলাম। তাহলে হচ্ছে আমরা
অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দুইটা করা হয়ে গেছে। এখন কি করবো আমরা হচ্ছে অ্যাড রান করবো আজকে, একটু দেখাই দিই বেসিক, আজকে রান করবো না, নেক্সট ক্লাসে করবো। এখান থেকে আমরা ক্রিয়েট, মানে এখান থেকে তিনটা পার্ট, একটা হচ্ছে কি ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস, তিনটা জিনিস পার্ট থাকে একটা বিষয়, একটা ক্যাম্পেইনে তিনটা পার্ট। এইখানের মধ্যে থাকে কি তোমার ক্যাম্পেইনের নাম টাম যেগুলো আছে এগুলো থাকে, আর অ্যাডসেটের মধ্যে থাকে কি তোমার হচ্ছে জেন্ডার কী হবে, তারপর হচ্ছে ইন্টারেস্ট কী হবে, বা কোন কোন প্লেসমেন্টে, মানে কি ফেসবুকে দেখাইবা নাকি ইনস্টাগ্রাম দেখাইবা, এটা হচ্ছে অ্যাডসেটে থাকবে। আর অ্যাডসের মধ্যে থাকে কি কি ডিজাইন থাকে, তোমার কোন ডিজাইনটা তুমি বুস্ট করবা এটা থাকে। আমরা এখানে আসলাম, আসার পর হচ্ছে এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন, দিকে এখান থেকে তোমার গোলটা কি, ফেসবুক কি বলছে তোমার গোল অনুযায়ী তোমাকে ট্রাফিক দিবে। তোমার গোল যদি হয় সেলস, তাহলে তুমি কি করতে হবে, সেলসের অ্যাড রান করতে হবে। তোমার গোল যদি হয় কি অ্যাওয়ারনেস, মানে মানুষ দেখলে হবে, তাহলে হচ্ছে আমি কি করবো অ্যাওয়ারনেস। এখানে তিনটা সবগুলো গোল আছে, এগুলো একটু বলি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি, মানে মানুষ জানলে হবে, মানে বেশি বেশি করে মানুষের জানানোর প্রয়োজন। তখন হচ্ছে আমরা কি করবো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবো। যারা লাইক পেয়ে কোনো একটা ব্র্যান্ড নতুন আসছে, সে ফেনীর মানুষদেরকে জানানো প্রয়োজন লোকালি, তখন আমরা কি করবো, আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করবো। যদি ট্রাফিক অ্যাড, যদি তোমার ওয়েবসাইটের মধ্যে কি ট্রাফিক প্রয়োজন, মানে মানুষ প্রয়োজন বেশি, ওয়েবসাইটে মানুষ যাবে, তাহলে সে কী করবো আমরা অবজেক্টিভ দিব কি ট্রাফিক অ্যাডস। যদি এঙ্গেজমেন্ট, যদি তোমার লাইক কমেন্ট বেশি প্রয়োজন হয়, লাইক কমেন্ট গেট মোর মেসেজ পারচেস থ্রট মেসেজিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইক, যদি এগুলো প্রয়োজন হয় তাহলে আমরা কী করবো এঙ্গেজমেন্টটা সিলেক্ট করবো। যদি তোমাদের লিডস অ্যাডস, মানে কোনো ফর্ম লাগবে বা কালেক্ট ডাটা, কোনো একটা ব্র্যান্ডের ডাটা প্রয়োজন হয়, তাহলে তোমরা কী করবা লিড অ্যাডস। যদি কোনো একটা প্লে স্টোরে কোনো অ্যাপস থাকে, তাহলে হচ্ছে আমরা কী করবো অ্যাপ প্রমোশন দেবো। আর সেলস হচ্ছে কি, তোমরা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে সেলস প্রয়োজন হয় বা হচ্ছে মেসেঞ্জারে যদি সেলস প্রয়োজন হয়, এই ট্রাফিকের প্রাইস একটু বাড়তি, বুঝছো। কারণ ওই ফেসবুক বুঝে কেমন এটা বলো তো, তুমি কোনো একটা ফেসবুক থেকে দেখি বাই করছো অনেকটা জিনিস, তখন ফেসবুক তোমার কি সেলসের কাতার রাখছে এই কাস্টমারকে, তখন হচ্ছে মানে তুই ফার্স্ট কাস্টমার আর কি একটু, ওই জন্য তোমার এই জায়গায় রাখছে সেলস অ্যাড রান করে। তো এখন হচ্ছে তোমার গোল অনুযায়ী হচ্ছে তোমার কী করতে হবে, এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করতে হবে, বুঝছো। ও আপাতত হচ্ছে আমরা এইটুকু রাখি এখন।